প্রিয় ছাত্রছাত্রী এবং গণিতপ্রেমী দর্শক বন্ধু সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স স্টুডেন্টস হেল্পারে। আজকে আমরা আলোচনা করব এলিমেন্টারি ট্রান্সফরমেশন অথবা এলিমেন্টারি অপারেশন এবং তার সাথে এলিমেন্টারি ম্যাট্রিসেস, এবং দেখাবো এলিমেন্টারি ম্যাট্রিক্স এবং এলিমেন্টারি অপারেশন এদের মধ্যে কী রিলেশন এবং এগুলো কোথায় কাজে লাগে সেটা পরের ভিডিওতে জানতে পারবে। যখন রো রিডিউসড ম্যাট্রিক্স, রো রিডিউসড এক্লন ফর্ম অফ দ্য ম্যাট্রিক্স, কলাম রিডিউসড ম্যাট্রিক্স, এগুলো যখন বার করব তখন এই এলিমেন্টারি অপারেশন এবং এলিমেন্টারি ম্যাট্রিক্স লাগবে। এবং সেই রো রিডিউসড ম্যাট্রিক্স কেন বার করব? কারণ ম্যাট্রিক্সের র্যাঙ্ক বার করতে গেলে ওটা খুব কাজে দেয়। এবং রো রিডিউসড ম্যাট্রিক্সের আরও অনেক অ্যাপ্লিকেশন রয়েছে। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন বার করা যায়, ম্যাট্রিক্সের ইনভার্স বার করা যায়, একটা ম্যাট্রিক্স সিঙ্গুলার কি নন সিঙ্গুলার সেটা চেক করা যায়, আরও এর অনেক অ্যাপ্লিকেশন রয়েছে। তো যাই হোক, এখানে মূলত এলিমেন্টারি অপারেশন এবং এলিমেন্টারি ম্যাট্রিসেস সম্পর্কে আলোচনা করব। এখানে এলিমেন্টারি অপারেশন বলতে রো অপারেশনও রয়েছে, কলাম অপারেশনও রয়েছে, সবকটাই আমরা আলোচনা করব। তো পুরো ভিডিওটি দেখবে, আমরা এক্সাম্পল দিয়ে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। তো ভিডিও যদি বুঝতে পেরে থাকো অবশ্যই লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে অন্যান্য ভিডিওগুলোর আপডেট পেয়ে যাবে। তো যাওয়া যাক আজকের ভিডিওতে। এলিমেন্টারি অপারেশনস আর কি পড়ব? এলিমেন্টারি ম্যাট্রিসেস। এলিমেন্টারি অপারেশন দু ধরনের অপারেশন হয়, একটা হচ্ছে রো অপারেশন, এলিমেন্টারি রো অপারেশন, আর একটা হয় এলিমেন্টারি কলাম অপারেশন। প্রথমে আমরা রো অপারেশন নিয়ে আলোচনা করব। রো অপারেশনটা কি ধরনের রো অপারেশন হয় বা কোথায় কাজে লাগে আজকের ভিডিওতে হয়তো বলতে পারবো না, বলা সম্ভব হবে না। পরের ভিডিওতে এইগুলো রো অপারেশন বা রো রিডিউসড ম্যাট্রিক্স যখন করব তখন রো অপারেশন কোথায় ব্যবহার করা হয়, এর অনেক অ্যাপ্লিকেশান থাকে। যেরকম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করা যায়, ম্যাট্রিক্সের ইনভার্স বার করা যায়, একটা ম্যাট্রিক্স নন সিঙ্গুলার কিনা সেটা চেক করা যায়, অনেক অ্যাপ্লিকেশানের রয়েছে। তো আজকে ওই সকলের মধ্যে যাব না। আজকে কি কি রো অপারেশন হয়, এলিমেন্টারি রো অপারেশন, তার সাথে কলামের কথাও বলবো, এবং তার সাথে সাথে এলিমেন্টারি ম্যাট্রিক্স কী জিনিস সেটা বলবো, এবং এলিমেন্টারি অপারেশনের সাথে এলিমেন্টারি ম্যাট্রিক্সের কি সম্পর্ক সেটা আমরা বলবো। তো রো অপারেশন সম্পর্কে আমরা আগে আলোচনা করি। তিন ধরনের রো অপারেশন হয়। এক ধরনের রো অপারেশন হচ্ছে গিয়ে ইন্টারচেঞ্জিং অফ টু রোজ, দুখানা রোয়ের ইন্টারচেঞ্জ। অবশ্যই রো এলিমেন্টারি অপারেশন কিন্তু ম্যাট্রিক্সের ওপর দিতে হবে, সেটা আগে বলে নেওয়াটা উচিত ছিল। যাই হোক, ইন্টারচেঞ্জিং অফ টু রোজ কীরকম? ধরা যাক আমি এভাবে বলি, ইন পার্টিকুলার যদি আমি ইন্টারচেঞ্জিং অফ ith অ্যান্ড jth রোজ, এটা কীভাবে লিখবো? এটাকে লিখবো, আমি নোটেশন দেবো আর আই জে, আর ফর রো, আই জে ফর ইন্টারচেঞ্জ। এটা যদি আমি এক্সাম্পল দিই, ধরা যাক আমি একটা ম্যাট্রিক্স এরকম লিখছি 1 2 -1 3 লিখলাম এখানে, যা ইচ্ছা তোমার 3/4 একটা ম্যাট্রিক্স লিখি। ধরা যাক 2 4 2 4 3 -5, আর এখানে দেখা গেল 3 6 2 -2, একটা ম্যাট্রিক্স লিখলাম, এই নাম দিলাম। হ্যাঁ, এর উপর যদি আমি ধরা যাক আমি r23 দিলাম, r23 মানে কি বলছি? আর আই জেটা কি বলছি? আর আই জে ইন্টারচেঞ্জিং অফ ith অ্যান্ড jth রোজ, আই এবং জে এই দুখানা রোকে নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করবো, অর্থাৎ আই এর জায়গায় জে আসবে আর জের জায়গায় কে যাবে? আই যাবে। তাহলে r23 মানে কি? 2 নম্বর আর 3 নম্বর রো ইন্টারচেঞ্জ, অদল বদল করবে, অর্থাৎ ফার্স্ট রো যা ছিল আনচেঞ্জড, যা ছিল সেটা রাখলাম,
3 নম্বর রোকে 2 নম্বর রোতে নিয়ে গেলাম, মানে 3 6 2 -2, এটা 3 নম্বর রো 2 নম্বর জায়গায় লিখলাম। আর 2 আসবে কোথায়? 2 নম্বর রোটা 3 নম্বর রোয়ের জায়গায়, 2 4 3 -5। ক্লিয়ার? এটা ইন্টারচেঞ্জিং অফ ith রো, i and jth রোজ হলো। 2 নম্বর যেটা হয় মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন of a row by a non-zero scalar। কোন একটা রোকে একটা নন জিরো স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করা। সেটা লিখবো কিভাবে? ধরা যাক আমি যদি ভাবি যে স্কেলার মাল্টিপল অফ ith রো বাই সি। সিকে আমরা কি করব? i নম্বর রোকে কি করব? সি দিয়ে মাল্টিপ্লাই করব। লিখবো কিভাবে? আর আই তার সাথে সি গুণ, একটু লিখতে পারো, অথবা আর আই ব্র্যাকেটে সি, এইভাবে নোটেশন দেওয়া যায়। ফর এক্সাম্পল আমি যদি ভাবি এরকম, এর ওপর আমি একটা অপারেশন দিচ্ছি, ধরা যাক হাফ আর 1, অর্থাৎ 1 নম্বর রো এর সাথে আমি হাফ গুণ করছি, সেটা কত আসবে? 1-এর জায়গায় হাফ, 2-এর জায়গায় 2-এর 2 মানে 1, -1-এর জায়গায় -1-এর 2, 3-এর জায়গায় 3-এর 2। আমি কি করলাম? ফার্স্ট রো মানে R1 তার সাথে হাফ গুণ করেছি, অর্থাৎ 1 2 -1 3 প্রত্যেকের সাথে হাফ গুণ করতে হবে। বাকি দুটো রো আনচেঞ্জ, 2 4 3 -5 ছিল, 3 6 2 -2 ছিল। ঠিক আছে, এটা গেল সেকেন্ড অপারেশন। সেকেন্ড অপারেশনে কি করলাম? কোনো একটা রোকে একটা নন জিরো স্কেলার দিয়ে মাল্টিপল করলাম, সি টাইমস অফ ith রো। এটাকে এভাবে বলতে পারো যে সি টাইমস অফ ith রো। ক্লিয়ার? এটা গেল 2 নম্বর। 3 নম্বর যেটা করব, যে অ্যাডিশন of scalar multiple of ith row with jth row। কিরকম বললাম? স্কেলার মাল্টিপল অফ ith রো। ধরা যাক আমি ith রো, ধরা যাক আমি 1 নম্বর রো এর সাথে -2 গুণ করলাম, 2r1। তাহলে r1 এর i এর মানটা কত? 1। কত দিয়ে স্কেলার মাল্টিপল, কত স্কেলার? -2। তার সাথে কত যোগ করছি? jth কলাম। ধরা যাক এটা আমি jth কলাম r2 লিখলাম, সেটাকে বসাবো কোথায়? r2 জায়গায়, r2 -2r1 কোথায় বসাবো? r2 জায়গায়, যার সহগটা 1 তার জায়গায় বসাতে হবে। এটাকে আমি নতুন r2 পাবো, আমি r2 ড্যাশ বলতে পারি। কত আসবে? এটা আসবে, লক্ষ্য করো, r2 কে চেঞ্জ করতে বলা হয়েছে, r1 r3 কিন্তু আনচেঞ্জড। r1টা কি ছিল? 1 2 -1 3, r3 কিন্তু আনচেঞ্জড, r3 কত? 3 6 2 -2। r2 কত হবে? r2 -2i/r1, অর্থাৎ r1 এর সাথে 2 গুণ করো, r2 থেকে ওটাকে বাদ দাও, মানে 2 -2 × 1 মানে 0, 4 -2 × 2 মানে 0, 4 -2 × 2 মানে 4 -4 0, 3 -2 × -1 মানে 3 -2 -1 মানে 3 + 2 মানে 5, -5 মাইনাস কত হবে? 3 2 6 -6 না -11। ঠিক আছে, নোটেশন কিরকম হবে? এটাকে লেখা হয় এইভাবে, ধরো যেটা লিখেছি, আর জে প্লাস সি আর আই, আর জে প্লাস সি আর আই, और লিখতে পারো এভাবে আর জে আই ব্র্যাকেটে সি।
এই নোটেশনগুলো খুব ইম্পর্টেন্ট। আর আই সিটা মানে সিআরআই, যখন সাফিক্সে আই যে দুটো থাকবে তখন আর জে প্লাস সিআরআই, এই তিনখানা রো অপারেশন। ক্লিয়ার? বোঝা গেল? এবং কীভাবে অ্যাপ্লাই হয় আমি অপারেশন তোমাদের করে দেখালাম। ঠিক আছে, এখন আমরা যেটা বলবো এলিমেন্টারি ম্যাট্রিক্স এবং এলিমেন্টারি ম্যাট্রিক্সের সাথে এলিমেন্টারি অপারেশনের কি সম্পর্ক সেটা নিয়ে দু এক কথা বলবো। এই অংশটা আমি মুছে দিচ্ছি, শুধু ওই অংশটা রাখছি, এক্সাম্পল দিয়ে দিয়ে আমি বলেছি এটা রাখলাম, কারণ এলিমেন্টারি ম্যাট্রিক্সের সাথে এই অপারেশনগুলোর কি সম্পর্ক আমরা সেটা বলবো। ওকে, এলিমেন্টারি ম্যাট্রিসেস। এখানেও তিন ধরনের এলিমেন্টারি ম্যাট্রিসেস রয়েছে। কীরকম? এলিমেন্টারি ম্যাট্রিসেস অব আমি অর্ডার এন লিখলাম, অর্থাৎ এলিমেন্টারি ম্যাট্রিক্স হতে গেলে সর্বপ্রথম তাকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হয়। তিন ধরনের ম্যাট্রিক্স, আমি আগে ম্যাট্রিক্সগুলো কীরকম ফরম্যাট সেটা লিখে নিই। ইআই যে একটা, 2 নম্বর ইআই সি একটা, 3 নম্বর ইআইজেসি। এক করে আসি, এগুলো কোনটা কি আগে আসি। ইআইজেসি কথার অর্থ আইএন এর ওপর আর আইজে লেখা, মানে আইএন এর ওপর আইজে অ্যাপ্লাই করা, অর্থাৎ আইএন এর আই নম্বর রো এবং জে নম্বর রো এর ইন্টারচেঞ্জ। ফর এক্সাম্পল আমি যদি n = 3 নিই, তাহলে সেই ক্ষেত্রে E13 কত হবে? E13 মানে R13 অফ I3। I3 মানে তোমরা জানো 100010001, তার উপর R13 অ্যাপ্লাই করছো। R13 মানে 1 নম্বর আর 3 নম্বর রো ইন্টারচেঞ্জ, অর্থাৎ 3 নম্বর রো প্রথমে আসবে, সেকেন্ড রো অ্যাজ ইউজুয়াল যা ছিল তাই থাকবে, ফার্স্ট রোটা লাস্টে আসবে। ক্লিয়ার? মনে রাখার পদ্ধতি কি, যে ইআইজে মানে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সের মধ্যে আই নম্বর রো আর জে নম্বর রোকে ইন্টারচেঞ্জ করব। ক্লিয়ার? সেকেন্ড আসছি ইআইসি। ইআইসি মানে একই কথা বলবো, আরআইসি অফ আইএন, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্সের ওপর আরআইসি ইউজ করবো। আরআইসিটা কি? আরআইসি মানে হচ্ছে গিয়ে আই নম্বর রোকে সি দিয়ে মাল্টিপল। ফর এক্সাম্পল ধরা যাক আমি E2-3 নাম দিলাম, মানে কি? মানে হচ্ছে গিয়ে R2-3 অন I3, R2-3 অন কত? I3। কথার অর্থ R3 মানে 3 নম্বর রো, 3 নম্বর রোকে -3 দিয়ে গুণ করবো, অর্থাৎ এটা 3 নম্বর রো -3 দিয়ে গুণ করলে কত আসবে? ফার্স্ট দুটো রো আনচেঞ্জড, লাস্ট রোতে এখানে একটা -3 এসে যাবে। এটা এইভাবে ডিফাইন করা হয়, এইভাবে ডিফাইন করা হচ্ছে। ক্লিয়ার? মনে রাখবো কিভাবে? E2-3 কথার অর্থ, আচ্ছা না কোথাও ভুল করে ফেলেছি আমি, E2-3 অর্থাৎ এটা R2-3 অর্থাৎ সেকেন্ড রোকে -3 দিয়ে মাল্টিপ্লাই, অর্থাৎ সেকেন্ড রোকে -3 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে -3 হবে আর এখানে 1 থাকবে, অর্থাৎ সেকেন্ড রোকে -3 দিয়ে মাল্টিপ্লাই। আচ্ছা, মনে রাখবো কিভাবে? এটা মেন ডিফাইন। মনে রাখবো কিভাবে? E2-3 মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সেকেন্ড রোকে -3 দিয়ে গুণ, সেকেন্ড রোকে -3 দিয়ে গুণ। E13 মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ফার্স্ট এবং থার্ড রো ইন্টারচেঞ্জ করে ফেলেছি। আর কি? ইআইজেসি। ইআইজেসি মানে সেই করসপন্ডিং যে রো অপারেশন, অর্থাৎ আরআইজেসি অফ আইএন। ফর এক্সাম্পল ধরা যাক আমি বার করতে চাইছি, ধরা যাক E13 আমি দিলাম 1 দিলাম, এটা মানে কি হবে? R13 অফ R3, অর্থাৎ I3 উপর এই অপারেশন ইউজ করতে হবে। I3 ওপর কি অপারেশন ইউজ করব? E13 অফ 100010001।
কি বলছে R13 কথার অর্থ, এটার অর্থ হচ্ছে গিয়ে R1 ড্যাশ ইকুয়াল টু R1 প্লাস 1R3 মানে সিম্পলি R1 প্লাস R3। কোথায় বসাবো? R1 এর জায়গায় বসাবো। R1 এর জায়গায় কত বসাবো? R1 প্লাস R3, অর্থাৎ 1 প্লাস 0 মানে 1, 0 প্লাস 1 মানে 1, 0 প্লাস 0 মানে 0, বাকি সব কটা কিন্তু আনচেঞ্জড। এটা হচ্ছে গিয়ে এই তিন ধরনের এলিমেন্টারি ম্যাট্রিক্স, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এখানে একটা নোট বলে লিখে রাখছি যে এই যে এলিমেন্টারি ম্যাট্রিক্সগুলো তিন ধরনের আমি বললাম, প্রত্যেকটা এলিমেন্টারি ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট নন জিরো, অর্থাৎ দে আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এলিমেন্টারি ম্যাট্রিসেস আর নন সিঙ্গুলার। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা রেজাল্ট, প্রচুর কাজে লাগে, বিশেষ করে যখন একটা ম্যাট্রিক্সকে এই রো অপারেশনের সাহায্যে দেখাতে হয় ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার, তখন এটা খুব কাজে লাগে। ঠিক আছে, তাহলে আমরা কি পড়লাম? আমরা প্রথমে পড়লাম এলিমেন্টারি অপারেশন। তিন ধরনের অপারেশন এখানে দেখতেই পাচ্ছ, আরআইজে এক ধরনের, আরআইসি এক ধরনের, আর আইজেসি এক ধরনের। তিন ধরনের অপারেশন আমি এখানে এক্সাম্পল দিয়ে বুঝেছি। এটা এ ম্যাট্রিক্স ছিল, আর 2 3 মানে সেকেন্ড 2 3, অর্থাৎ সেকেন্ড এবং থার্ড রোকে ইন্টারচেঞ্জ। লক্ষ্য করো 3 নম্বর রোকে আমি 2 নম্বর রোয়ে লিখেছি, আর 2 নম্বর রোকে 3 নম্বর রো, এটা 1 নম্বর গেল। দ্বিতীয়ত হচ্ছে আরআইসি মানে আই নম্বর রোয়ের সাথে সি দিয়ে মাল্টিপল, রোয়ের প্রত্যেকটা এলিমেন্টকে সি দিয়ে মাল্টিপল। ফর এক্সাম্পল হাফ R1 লিখেছি, অর্থাৎ ফার্স্ট রোয়ের প্রত্যেকটা এলিমেন্টকে হাফ দিয়ে মাল্টিপল, অর্থাৎ 1 এর সাথে হাফ গুণ করলে 1 ডট হাফ মানে হাফ, 2 ডট হাফ মানে 1, মাইনাস 1 ডট হাফ মানে মাইনাস হাফ, 3 ডট হাফ মানে হচ্ছে কি 3/3। আরেকটা কীরকম, RI প্লাস সি আর জে, বা এটাকে RI জে অফ সি আকারে লিখি। ওকে, R2 মাইনাস 2R2, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যাকে চেঞ্জ করবে সে প্রথমে থাকবে। R2 ড্যাশ মানে R2কে চেঞ্জ করছি, সে প্রথমে থাকছে, এবং তার সহগ কত? তার সহগ 1। ঠিক আছে, R2 মাইনাস 2R1, অর্থাৎ R2 থেকে R1 এর 2 টাইমস, অর্থাৎ R1 এর সাথে 2 গুণ করতে হবে মনে মনে, দিয়ে সেকেন্ড রো থেকে ওকে বাদ দিতে হবে, অর্থাৎ সেকেন্ড রো মানে 2 মাইনাস 2 ইন্টু 1 মানে কত হচ্ছে? 0। 4 মাইনাস 2 ইন্টু 2 0। 3 মাইনাস 2 ইন্টু মাইনাস 1 3 মাইনাস 2 ইন্টু মাইনাস 1 3 মাইনাস 2 ইন্টু মাইনাস 1 মানে 5 লিখেছি। মাইনাস 5 মাইনাস 2 ইন্টু 3 3 দিয়ে 6 11 মাইনাস 11, এটাও লিখেছি। এই তিন ধরনের অপারেশন ডিফাইন করার পর আমরা কি করলাম? এলিমেন্টারি ম্যাট্রিক্স মানে যেরকম ম্যাট্রিক্স তিন ধরনের লিখেছি সেই রকম করসপন্ডিং এলিমেন্টারি অপারেশন ছিল। জাস্ট আইডেন্টিটি ম্যাট্রিক্সের উপর সেই অপারেশনগুলো ইউজ করলে আমরা এলিমেন্টারি ম্যাট্রিক্সগুলো পাবো। ঠিক আছে, মনে রাখার সহজ পদ্ধতি যে যদি E13 বলে, সিম্পলি আইডেন্টিটি ম্যাট্রিক্সের ফার্স্ট রো এবং থার্ড রোকে ইন্টারচেঞ্জ করে ফেলবে। লক্ষ্য করে আইডেন্টিটি ম্যাট্রিক্স ছিল, ফার্স্ট রো আর থার্ড রোকে ইন্টারচেঞ্জ করে ফেলেছি। E2 ও -3 কথার অর্থ আইডেন্টিটি ম্যাট্রিক্সের সেকেন্ড রোয়ের সাথে -3 মাল্টিপ্লাই, সেকেন্ড রোয়ের সাথে -3 মাল্টিপ্লাই করেছি। যে সেকেন্ড রো ছিল -3, 0 ইন্টু -3 0, 1 ইন্টু -3 মানে -3, 0 ইন্টু -3 মানে 0। E13 অফ 1 লিখেছি, E13 অফ 1 মানে মানে এটা, হ্যাঁ, এটা একটা মনে রাখার খুব ভালো পদ্ধতি রয়েছে। অপারেশন তো ঠিকই আছে, সরি এখানে আমি ভুল করেছি। কি ভুল করেছি? 13 অফ 1 বলেছিলাম। 13 অফ 1 মানে কি? R1 প্লাস R3, আর এখানে লিখেছি কি? লিখেছি R1 প্লাস R2 লিখে ফেলেছি। R1 প্লাস R2 লিখেছি, R1 প্লাস R3 তোমায় লিখতে হবে। এটা ভুল হয়েছে আমাদের। R1 প্লাস R3 এটা থার্ড রো, R1 প্লাস R3, 1 প্লাস 0 মানে 1, 0 প্লাস 0 মানে 0, 0 প্লাস 1 মানে 1। ক্লিয়ার?
101 প্রথমে একটু ভুল করে ফেলেছিলাম, যাই হোক সরি। তো যাই হোক E131 মানে এরকম অপারেশন। তবে এটা মনে রাখা খুব সহজ পদ্ধতি। কি করবে, E131 তো আইডেন্টি ম্যাট্রিক্স যা ছিল 3/3 অর্ডার নিয়ে আলোচনা করছি আমরা। আইডেন্টি ম্যাট্রিক্স লিখে ফেললে দিয়ে কি করবে, এখানে 13 লেখা আছে তো 13 পজিশনে 0-র জায়গায় এই কনস্ট্যান্টটা লিখে ফেলো, মিলে গেল। ঠিক আছে, এটা মনে রাখার খুব একটা সহজ পদ্ধতি বললাম। মোটামুটি এলিমেন্টারি অপারেশনস এবং এলিমেন্টারি ম্যাট্রিক্স সম্পর্কে আইডিয়া ক্লিয়ার। এখন তোমাদের আমি যেটা বলবো, এলিমেন্টারি ম্যাট্রিক্সের সাথে এলিমেন্টারি অপারেশনের কি সম্পর্ক, এলিমেন্টারি ম্যাট্রিক্সের সাথে এলিমেন্টারি অপারেশনের কি সম্পর্ক। ওকে, এলিমেন্টারি ম্যাট্রিক্সের সাথে এলিমেন্টারি অপারেশনের সম্পর্ক জানার আগে 3 ধরনের এলিমেন্টারি অপারেশন এবং 3 ধরনের এলিমেন্টারি ম্যাট্রিক্সের কথা একটু বলে নিই। 3 ধরনের অপারেশন কি ছিল, ফার্স্টে ছিল Rij, তারপরে ছিল Ri অফ সি, তারপরে কি ছিল, তারপরে ছিল Rij অফ সি। ঠিক আছে, এগুলো হচ্ছে এলিমেন্টারি অপারেশনস। আর এলিমেন্টারি ম্যাট্রিক্সকে কি পেয়েছিলে, Eij, Ei of C, Eij of C. Effect of elementary operations, effect of elementary operations is same as the pre-multiplication of corresponding elementary matrix of suitable order. কি বলা হচ্ছে, যে একটা এলিমেন্টারি অপারেশন, যে 3 ধরনের অপারেশন শিখেছো, এটা মানে কি বলছে, এটা সেম অ্যাজ দ্য প্রি মাল্টিপ্লিকেশন অফ দ্য করসপন্ডিং এলিমেন্টারি ম্যাট্রিক্স। এই এলিমেন্টারি ম্যাট্রিক্সের প্রি মাল্টিপ্লিকেশন কার সাথে, উইথ এ। এলিমেন্টারি effect of elementary operations on A is same as pre-multiplication of corresponding elementary matrix of suitable order with A। মানে কি, এটা মানে হচ্ছে গিয়ে কি বলা হচ্ছে, এর করসপন্ডিং এলিমেন্টারি ম্যাট্রিক্স Eij, এর করসপন্ডিং এলিমেন্টারি ম্যাট্রিক্স Eij, এর করসপন্ডিং এলিমেন্টারি ম্যাট্রিক্স Eij মাইনাস Eij অফ সি। বলা হচ্ছে এই অপারেশন দেওয়া মানে ম্যাট্রিক্সের উপরে তার বাম দিকে এই ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লিকেশন, প্রি মাল্টিপ্লিকেশন, এখানে কথা দেওয়া হয়েছে প্রি মাল্টিপ্লিকেশন। ক্লিয়ার? আর সুটেবল কেন বললাম, সুটেবল বললাম একটাই কারণে, লক্ষ্য করো এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের অর্ডার কত, 3/4 অর্ডার। এর বাম দিকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স তুমি মাল্টিপ্লাই করতে চাইছো, তার অর্ডার কত হবে? একটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লাই করতে গেলে জানো, এই প্রথম ম্যাট্রিক্সের কলাম আর এর রো দুটোকে সেম হতে হয়, অর্থাৎ এটাকে 3 হতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে এলিমেন্টারি ম্যাট্রিক্সের অর্ডারটা কত হতে হবে, 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। এবারে ম্যাট্রিক্সটা যদি 3/4 না হয়ে 4/3 হতো, তার বাম দিকে যে ম্যাট্রিক্স গুণ করতে তার অর্ডার কিন্তু 3/3 নয়, হতো 4/4। তাই এখানে সুটেবল কথাটা ব্যবহার করেছি। তোমাদের আমি 3/3 অর্ডার দিয়ে বুঝিয়েছি এলিমেন্টারি ম্যাট্রিক্স, 4/4 অর্ডার হলেও একই রকম যে কনসেপ্টে বুঝিয়েছি ঠিক সেই রকমই হবে। ক্লিয়ার? আলটিমেট কি বললাম, এই অপারেশনগুলো দেওয়া মানে রো অপারেশন, রো অপারেশনগুলো দেওয়ার অর্থ এই এলিমেন্টারি ম্যাট্রিক্সগুলো দিয়ে প্রি মাল্টিপ্লিকেশন। ক্লিয়ার? জাস্ট এটা একটু ভেরিফাই করে নিচ্ছি। 1 নম্বরে আসি, এ ম্যাট্রিক্স কি আছে, আগে এই ম্যাট্রিক্সটা আমি তুলে নিচ্ছি, 1 2 -1
3 2 4 3 -5 3 6 2 -2। প্রথমে আমি কি করতে চাইছি, প্রথমে এটা চেক করছি। 1 নম্বরটা কি বলা আছে, 1 নম্বরটা আসলে এর ওপর R23 অ্যাপ্লাই করা হয়েছে। এর ওপর R23 অ্যাপ্লাই করার অর্থ কি, এটা অর্থ হচ্ছে গিয়ে এ ম্যাট্রিক্সের বাম দিকে কত দিয়ে মাল্টিপ্লাই করা, এর করসপন্ডিং এলিমেন্টারি ম্যাট্রিক্স। আর আইজে এর করসপন্ডিং এলিমেন্টারি ম্যাট্রিক্স EIJ, তাহলে R23 এর এলিমেন্টারি ম্যাট্রিক্স কত হবে, E23। এটা কত হবে, E23 হবে। E23 মানে কি জানো, এর অর্ডার কত হবে, যেহেতু অর্ডার 3/3, এটাকেও 3/3 অর্ডারের ম্যাট্রিক্স নিতে হবে। E23 মানে তোমরা জানো ইন্টারচেঞ্জিং অফ সেকেন্ড অ্যান্ড থার্ড রো, অর্থাৎ 2 নম্বর রো এবং 3 নম্বর রোকে ইন্টারচেঞ্জ করা। আইডেন্টিটি ম্যাট্রিক্স ছিল 1 0 0 0 1 0 0 0 1। সেকেন্ড রো আর থার্ড রো যদি ইন্টারচেঞ্জ করো তাহলে এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি তোমার 0 0 1 আর এটা হয়ে যাবে 0 1 0। এখন এটাতে মাল্টিপ্লাই করো, কত আসে লক্ষ্য করো। মাল্টিপ্লাই করি, ফার্স্ট রো ফার্স্ট কলাম 1.1 প্লাস 0.2 প্লাস 0.3, ফার্স্ট রো ফার্স্ট কলাম। এবার ফার্স্ট রো সেকেন্ড কলাম 1.2 প্লাস 0.4 প্লাস 0.6, ফার্স্ট রো থার্ড কলাম 1 0.3 0.2 হলো, এটার সাথে এটা হলো। ফার্স্ট রোর সাথে ফোর্থ কলাম 1.3 0.5 তারপরে 0.2। এবার আসি সেকেন্ড রোর সাথে গুণ করো 0.1 0.2 1.3 0.1 0.2 1.3। সেকেন্ড রোর সেকেন্ড কলাম 0 সাথে 2 0 সাথে 4 1 এর সাথে 6 হলো। এবার সেকেন্ড রো থার্ড কলাম 0 সাথে -1 0 সাথে 3 1 এর সাথে 2। এবার সেকেন্ড রো ফোর্থ কলাম 0 সাথে 3 0 সাথে -5 প্লাস 1 এর সাথে -2। থার্ড রো ফার্স্ট কলাম 0 সাথে 1 0 সাথে 1 1 এর সাথে 2 প্লাস 0 সাথে 3 0 সাথে 3। থার্ড রো সেকেন্ড কলাম 0 সাথে 2 1 এর সাথে 4 0 সাথে 6। থার্ড রো থার্ড কলাম 0 সাথে -1 1 এর সাথে থার্ড কলাম মানে 3 0 সাথে 2। তারপরে কি থার্ড রো ফোর্থ কলাম 0 সাথে 3 1 এর সাথে -5 0 সাথে -2। কত আসছে এটা 1, এখানে 2, এখানে 1.-1 1.3, এটা আসো 3, এখানে 1.66, এখানে 1.22, এখানে 1.-2 মানে -2, এটা 2 4 1.3 মানে 3 1.5 মানে -5। লক্ষ্য করো এটা আর এটা মিলে গেছে, লক্ষ্য করো 1 2 -1 3 ফার্স্ট থাকছে, তারপর 3 6 2 -2 3 6 2 -2 2 4 3 -5 বুঝে গেল। তাহলে এটা আমাদের ভেরিফাই হয়ে গেল। তাহলে এই অপারেশন মানে এই এলিমেন্টারি ম্যাট্রিক্স দ্বারা প্রি মাল্টিপ্লিকেশন। এখন এটা নিয়ে বলবো, হাফ R1 রয়েছে অর্থাৎ E1 এর সাথে হাফ, অর্থাৎ E1 অফ হাফ লিখতে পারি, অফ এ। E1 হাফ বলতে আমি বলেছিলাম আইডেন্টিটি ম্যাট্রিক্স যা থাকে তাই থাকবে, শুধু 1 নম্বর রোতে 1 এর জায়গায় হাফ আসবে। হাফ দিয়ে গুণ করেছি, হাফ এলো। এবারে মাল্টিপ্লাই করো রো বাই কলাম, হাফ ইন্টু 1 বাকি 0 ইন্টু 2 মানে 0, 3 ইন্টু 0 মানে 0 মানে সিম্পলি হাফ, হাফ ইন্টু 2 প্লাস 0 ইন্টু 4 প্লাস 0 ইন্টু 6 রো বাই কলাম, হাফ ইন্টু 2 মানে 1,
তারপর কি আসবে ফার্স্ট রো থার্ড কলাম হাফ ইন্টু -1 মানে মাইনাস হাফ, বাকি 0 ইন্টু 3 প্লাস 0 ইন্টু 2 0। একই রকমভাবে ফার্স্ট রো ফোর্থ কলাম 3/2 আসবে, হাফ ইন্টু 3 মানে 3/2, বাকি সব কটা 0। এখানে যদি আসো কি হবে, সেকেন্ড রো ফার্স্ট কলাম 0 ইন্টু 1 1 ইন্টু 2 0 ইন্টু 3 মানে 2 আসবে। সেকেন্ড রো সেকেন্ড কলাম 0 2 0 1 4 এ 4 0 6 এ 6 মানে 4 আসবে। এটার সাথে এটা গুণ করে দেখবে 0 -1 0 1.3 1.3টা 3 হবে, 0 2টা 0 মানে 3। এটার সাথে 4 আসবে, দেখবে -1 আসবে। এটা কি আসবে, এটার সাথে এটা গুণ করো 0 1 0 2 0 1 3 3 0 ইন্টু 2 0 0 ইন্টু 4 0 1.6 মানে 6। থার্ড রো থার্ড কলাম 0 ইন্টু -1 0 0 ইন্টু 3 0 1 ইন্টু 2 2 0 ইন্টু 3 0 0 ইন্টু -5 0 1 ইন্টু -2 -2। দেখো ভেরিফাই হলো কিনা, হাফ 1 মাইনাস হাফ 3/2, হাফ 1 মাইনাস হাফ 3/2 2 4 3 -5 3 6 2 -2 মিলে গেল। তাহলে এটাও তোমরা করতে পারলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অপারেশন, এটা কিন্তু অনেক ছাত্রছাত্রী ভুল করে। এটা করব কিভাবে, R2 - 2 R1, ফার্স্টে R2 তারপর R1 মানে E, ফার্স্টে R2 E2 তারপর R1 মানে 2 1, আর এটার সাথে কত মাল্টিপ্লাই করছো, স্কেলারটা কত -2, তাহলে এটা অফ এ ইকুয়াল টু কত হবে। আচ্ছা আগে আমি আইডেন্টিটি ম্যাট্রিক্সটা লিখে নিচ্ছি, তারপরে আমি বলছি। E21 - 2 তোমাদের একটু আগেই বলেছিলাম যখন এলিমেন্টারি ম্যাট্রিক্সগুলো ডিফাইন করি, যে ই আই জে সি মানে জাস্ট আই জে পজিশনে তুমি সি বসিয়ে দেবে। তাহলে এখানে আই জে বলতে 2 1 পজিশন, সেকেন্ড রো ফার্স্ট কলাম মানে এই অংশটা তুমি -2 বসিয়ে দাও। এবারে গুণ করো, গুণ করা যাক। ফার্স্ট রো ফার্স্ট কলাম 1 1 0 2 0 3 মানে 1 আসবে, 1.2 বাকি সব কটা 0 গুণ হবে 2, এটাও তাই 1.-1 বাকি সব কটা 0, এটা একই রকম। এটাতে পাল্টে লক্ষ্য করো, সেকেন্ড রো ফার্স্ট কলাম কত আসছে -2 প্লাস 1 ইন্টু 2 মানে 2 প্লাস 0 ইন্টু 3 মানে 0 মানে 0। এটার সাথে এবারে সেকেন্ড রো সেকেন্ড কলাম -2 প্লাস 2 মানে -4 1.4 রো কলাম 1.4 মানে +4 বাকি 0 ইন্টু 6 মানে 0। সেকেন্ড রো থার্ড কলাম -2 -1 প্লাস 2, এটার সাথে এটা 1.3 0.2 0 মানে 5 বসিয়ে দিলাম। সেকেন্ড রো ফোর্থ কলাম -2 ইন্টু 3 মানে -6 1 ইন্টু -5 মানে -5, এটার সাথে এটা হচ্ছে -2.3 1.-5 আর 0.-2 মানে 0 মানে -11 হলো। এটার সাথে গুণ করো, 0 একটু আগে গুণ করলে 0 0 0 ইন্টু 1 0 ইন্টু 2 মানে আলটিমেট 3 আসবে, বাকিগুলো একই রকম আসবে, দেখবে -11। লক্ষ্য করো এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও, একই এসছে কিনা, তাহলে এসছে। তাহলে এটা আলটিমেট বুঝবে যে ইফেক্ট অফ এলিমেন্টারি অপারেশনস অন এ ইজ সেম অ্যাজ দ্য প্রি মাল্টিপ্লিকেশন অফ করসপন্ডিং এলিমেন্টারি ম্যাট্রিক্স অফ সুইটেবল অর্ডার। অর্ডারটা সুইটেবল হবে, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার এন বলেছি, এনটা কত নেবে, 3 নেবে না 4 নেবে না 5 নেবে, সেটা অঙ্কের উপর নির্ভর করছে। এই অঙ্কটা যদি ম্যাট্রিক্স যদি 4/3 অর্ডারের হতো, তাহলে বাম দিকে তোমাদের 4th অর্ডারের নিতে হতো। ক্লিয়ার? এখন তোমাদের কলাম অপারেশন সম্পর্কে কিছু বলা হয়নি। কলাম অপারেশন একই রকম, একই রকম মানে এখানে যেগুলো আর আই জে ডিফাইন করেছো, সেখানে কলামের জন্য তোমাকে সিআই জে ডিফাইন করতে হবে, এটাকে সিআই অফ সি ডিফাইন করতে হবে, এটাকে সিআই জে অফ সি ডিফাইন করতে হবে। কীরকম, ধরা যাক আমি এই ম্যাট্রিক্সগুলোর উপরে, এই ম্যাট্রিক্সের উপর কিছু আমি কলাম অপারেশন দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। ধরা যাক আমি একটা কলাম অপারেশন দিলাম এর উপর, ধরা যাক C3' সমান C3 মাইনাস 3C1, মানে অ্যাকচুয়ালি আমি লাস্টেরটার কথা বলছি। সিআইজে অফ সি এটাকে লেখা যায় এইভাবে যে C31 অফ -3, রো এর মতো করে পুরো, এটা লিখতে পারো এটাও লিখতে পারো, যে ফার্স্টে থাকবে তাকে চেঞ্জ করবে।
কাকে চেঞ্জ করছি? 3 নম্বর কলামকে। মানে ফার্স্ট কলাম যা ছিল আনচেঞ্জড, সেকেন্ড কলাম যা ছিল আনচেঞ্জড, থার্ড কলাম চেঞ্জ হবে। কি করেছি? C3 -3 ইন্টু C1 অর্থাৎ -1 -3 ইন্টু C1 -3 ইন্টু 1 মানে 1 -3 মানে -4, 3 -3 ইন্টু C1 মানে 3 ইন্টু 2, 3 থেকে 6 গেলে -3, 2 -3 ইন্টু দ্যাট 3 ইন্টু 3 মানে -7, আর বাকিটা আনচেঞ্জড। ক্লিয়ার? তারপরে মনে হলো যে আমি একটা অপারেশন দেবো, ধরা যাক আমি হাফ C2 দিলাম, তাহলে কি হবে? শুধু C2 চেঞ্জ হবে, ফার্স্ট যা ছিল আনচেঞ্জড, এর সাথে হাফ গুণ করেছো মানে 2 এর সাথে হাফ গুণ মানে 1, 4 এর সাথে হাফ গুণ করা মানে 2, 6 এর সাথে হাফ গুণ করা মানে 3, আর বাকিগুলো আনচেঞ্জড। 3 - 5 - 2। ক্লিয়ার? একই রকম ভাবে আরেকটা অপারেশন আছে ইন্টারচেঞ্জিং অফ 2 কলাম, সেটাকে ধরা যাক আমি এর উপর আমি দেখা গেলো C24 লিখলাম, অর্থাৎ সেকেন্ড রো আর ফোর্থ কলামকে সেকেন্ড কলাম আর ফোর্থ কলামকে ইন্টারচেঞ্জ। ফার্স্ট কলাম যা ছিল তাই থাকবে, সেকেন্ড যাবে 4 নম্বরে, 4 নম্বর যাবে 2 নম্বরে, অর্থাৎ 3 - 5 - 2। থার্ড আনচেঞ্জড -1 3 2 2 4 6। ক্লিয়ার? বোঝা গেছে? এখন রোয়ের মতো করে, রোতে দেখেছো তোমরা এলিমেন্টারি ম্যাট্রিক্স আর এলিমেন্টারি অপারেশনের একটা সম্পর্ক রয়েছে, যে এই রো অপারেশনগুলো মানে হচ্ছে এই এলিমেন্টারি ম্যাট্রিক্সগুলো দিয়ে প্রি মাল্টিপ্লিকেশন, অর্থাৎ ম্যাট্রিক্সের বাম দিকে গুণ করতে হবে। কলামের বেলাতে একটু আলাদা। কি আলাদা? আচ্ছা, কলামের ক্ষেত্রে Cij এর এটা তোমার অপারেশন, এর করসপন্ডিং যে এলিমেন্টারি ম্যাট্রিক্স তার কি রিলেশন একটু আমি বলে দিচ্ছি, এটা আসলে বোঝা গেছে। কলামের বেলাতে বলছি আমি যে এফেক্ট অফ এলিমেন্টারি, এখানে কিন্তু শুধু এলিমেন্টারি অপারেশন নয়, এলিমেন্টারি রো অপারেশন, এলিমেন্টারি এক্ষেত্রে আসবে কলাম অপারেশন। আগেরটায় শুধু আমি শুধু অপারেশন লিখেছিলাম, এলিমেন্টারি অপারেশন। অ্যাকচুয়ালি এলিমেন্টারি অপারেশন না বলে এলিমেন্টারি রো অপারেশন বলতে হবে, কারণ এখানে 2 ধরনের এলিমেন্টারি অপারেশন রয়েছে, একটা রো অপারেশন, একটা কলাম অপারেশন। যাই হোক, এফেক্ট অফ এলিমেন্টারি কলাম অপারেশনস অন এ ইজ সেম অ্যাজ দ্য প্রি মাল্টিপ্লিকেশন ছিল, এটা হবে পোস্ট মাল্টিপ্লিকেশন। পোস্ট মাল্টিপ্লিকেশন অর্থাৎ পরে মাল্টিপ্লাই করবে, আগে ম্যাট্রিক্সের বাম দিকে মাল্টিপ্লাই করেছিলাম, তোমাদের ভেরিফিকেশনও করেছিলাম রো অপারেশনের সময়। কলামের বেলাতে বলছে ম্যাট্রিক্সের ডান দিকে, অর্থাৎ পোস্ট মাল্টিপ্লিকেশন করতে হবে। আচ্ছা, পোস্ট মাল্টিপ্লিকেশন অফ ট্রান্সপোজ, আগে শুধু ম্যাট্রিক্স দিয়ে প্রি মাল্টিপ্লিকেশন করেছিলাম, ওখানে কিন্তু এলিমেন্টারি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ দিয়ে, ট্রান্সপোজ অফ দ্য করসপন্ডিং এলিমেন্টারি matrices of suitable order with A। তো কি বললাম? রো অপারেশনের বেলাতে করসপন্ডিং এলিমেন্টারি ম্যাট্রিক্স কে প্রি মাল্টিপ্লিকেশন করতে হতো, কলাম অপারেশনের বেলাতে কি করব? পোস্ট মাল্টিপ্লিকেশন অফ ট্রান্সপোজ অফ করসপন্ডিং এলিমেন্টারি ম্যাট্রিসেস, অর্থাৎ যে করসপন্ডিং এলিমেন্টারি ম্যাট্রিক্স, মানে এখানে আমি করসপন্ডিং মানে বলতে চাইছি, ধরা যাক Cij এর করসপন্ডিং যে একই রকম দেখতে Eij, ধরা যাক Cik এর করসপন্ডিং Eik, তারপরে তোমার Cij ধরা যাক k, এটা মানে হবে Eijk। আর কি বলছে? এগুলোর করসপন্ডিং এলিমেন্টারি অপারেশনস, এলিমেন্টারি ম্যাট্রিক্স। বলছে কি এই অপারেশন দেওয়া মানে, ম্যাট্রিক্সের পর এই অপারেশন দেওয়া মানে এই এলিমেন্টারি ম্যাট্রিক্সের
ট্রান্সপোজ নিতে হবে, দিয়ে কি করতে হবে, ম্যাট্রিক্সের ডান দিকে মাল্টিপ্লাই করতে হবে পোস্ট মাল্টিপ্লিকেশন। এগুলো তোমরা ভেরিফাই করতে পারো, আমি ভেরিফাই করছি না, নিজেরা করতে পারবে। তবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু ডান দিকে মাল্টিপ্লাই করছো কে, এর অর্ডার যেহেতু 3/4, তাহলে এলিমেন্টারি ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু 4/4 হবে। ক্লিয়ার? তো এই গেল এলিমেন্টারি অপারেশনস এবং এলিমেন্টারি ম্যাট্রিক্সের রিলেশন। আর একটা কথা বলে রাখতে হবে আমাকে, ট্রান্সপোজ, কোন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি হয় সেটা একটু আমি এখানে বলে রাখছি। ট্রান্সপোজ অফ এলিমেন্টারি ম্যাট্রিসেস, যে কেউ ভেরিফাই করতে পারবে, জাস্ট আমি ফর্মুলা হিসেবে তোমাদের মনে রাখতে বলবো যে EIJ হোল ট্রান্সপোজ মানে কিন্তু EIJ হবে, EIJ এর হোল ট্রান্সপোজ সেটাও EIJ হবে, যে কেউ ভেরিফাই করতে পারো। 2 নম্বর EI অফ C, তার যদি ট্রান্সপোজ নাও এটাও কিন্তু সেম থাকবে, এটাও কিন্তু সেম থাকবে EI অফ C। স্বাভাবিক, তুমি যদি এমনি ধরা যাক আমি 101, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স 100 010 001 ছিল, এর যদি তুমি ধরা যাক আমি EIJ ধরা যাক E12 মানে কি হবে, এখানে 1, এখানে E12 মানে হচ্ছে এখানে 010, এটা হবে 100, এটাই তো E12। এর যদি ট্রান্সপোজ নাও কি আসবে, জাস্ট রোগুলো কলামে লিখবো, 0 এটাকে নিচে লিখছি 0, তারপর 1, তারপর 0 010, তারপর এটাকে লিখবো 100 001, হ্যাঁ না, সেমই এসছে। এটাও দেখবে একই জিনিস, কারণ EIC মানে কোনো একটা রো আই নম্বর হতে C মাল্টিপ্লাই করা, সে সিটা ডায়াগোনাল বরাবরই থাকে, ও ইন্টারচেঞ্জ হবে না। ইন্টারচেঞ্জ হয় এটা, মানে চেঞ্জ হয় যেটা EIJ C হোল ট্রান্সপোজ যদি করো এটা আসে EJIC, অর্থাৎ ধরা যাক তোমার E132 থাকলো, ও বর্ডার 3, এটা মানে কি E132 মানে বলেছিলাম 13 পজিশনের স্কেলারটা বসাবে, বাকি আইডেন্টিটি ম্যাট্রিক্স যা থাকে তাই লিখবে। এখন যদি ট্রান্সপোজ নাও কি আসবে, E132 এর যদি তুমি ট্রান্সপোজ নাও, তার নিচে নিচে লেখো 102, তারপরে 010 001, জাস্ট নিচে নিচে লিখলাম। এখানে লক্ষ্য করো আইডেন্টিটি ম্যাট্রিক্স জাস্ট 3-1 পজিশন, 3-1 পজিশনে 2 রয়েছে, ঠিক আছে। তাহলে এই 3টে ট্রান্সপোজিশনের ফর্মুলা তোমরা মনে রাখবে, যে কেউ ভেরিফাই করতে পারো। এগুলো আমাদের অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে, বিশেষ করে একটা ম্যাট্রিক্সকে যখন আমরা এলিমেন্টারি ম্যাট্রিক্সের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করব তখন ওখানে কাজে লাগবে, ঠিক আছে। তো সেই সকল ভিডিওগুলো তোমরা দেখবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, কিছু ডাউট থাকলে বা কোয়ারি থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থেকো এবং পরের ভিডিওগুলো অবশ্যই দেখবে।